الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور তিনি এমন সত্তা যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। মুখে একরকম কাজে আরেক রকম, মুখে বলবো আল্লাহর পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, কিন্তু ভোটের সময় দেখা যায় এক কাপ লাল চা খেয়ে ভোট দিয়ে দেয় তাদেরকে যারা কোরআনের পক্ষে কথা বলবে না। তাহলে মুখে আর কাজে মিলল? বরং মুখের বললেন কোরআনের পক্ষে, কাজে করলেন শয়তানের পক্ষে। এমন কথা কেন বলো? লিমা তাকুলুন মা লা তাফআলুন, যেটা নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট। তোমরা এমন কথা বলো অথচ কাজে সেটা পালন করো না। বলি আমরা কোরআনের পক্ষে আছি, কিন্তু কার্যত দেখা যায় কোরআনের বিপক্ষে যারা, স্বার্থের কারণে, ক্ষমতার লোভে তাদের পক্ষে। জাতির পিতা কি নাম তার? নাকি বঙ্গবন্ধু? এই জাতিরই কত পাগল পাইছে। কোথায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জায়গায় নিয়ে আসছে কারে? বঙ্গবন্ধুরে। বঙ্গবন্ধুর জায়গায় যেখানে হওয়ার কথা আল্লাহ তাআলা সেখানেই কি নিয়ে গিয়েছেন। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন কোথায়? সপ্তম আসমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দানকালীন সময়ে মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলারা শোনো, তোমরা তোমাদের নেককার স্বামীদেরকে কখনো অভিসম্পাত করবা না। কারণ হলো, তোমাদের নেককার স্বামীদেরকে যদি কখনো তোমরা অভিসম্পাত করো, তাদের জন্য জান্নাতে যে হুরেরা অপেক্ষমান রয়েছে তারা তখন তোমাদেরকে অভিসম্পাত করতে থাকে। ওই ব্যক্তি প্রকৃত বীর নয়, যুদ্ধের ময়দানে যে প্রতিপক্ষকে পরাস্ত করে হারিয়ে দেয়। প্রকৃত বীর হলেন তিনি রাগের সময়ে যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ তাআলা সূচনায় গোটা বিশ্ববাসীকে কেন্দ্র করে যেন নবীজিকে সামনে রেখে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। পড়ো তোমার সম্মানিত প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন বিষয় শিখালেন যা মানুষ জানত না। কোরআন নাজিল শুরু হয়ে গেল। প্রথম বক্তব্য হচ্ছে কি? রিড, পড়ো। নবীজি সেই কোরআন নিয়ে হেরা পাহাড় থেকে নেমে এলেন। জাহিলি যুগের মানুষগুলোকে ডেকে ডেকে আল্লাহর দাওয়াত দেয়া শুরু করলেন এবং বললেন, পড়ো। কার নামে পড়তে হবে? আসতে বলবেন না, কার নামে? পরিবর্তন সূচনা হয়ে গেল। শুরুর দিকে কায়েমি শক্তি সেটা বরদাস্ত করতে পারে না। যারা মনে করেছে আমরা হইলাম নেতা, আমরা এখানে কর্তৃত্ব করি, যদি পড়াশোনা মানুষ আল্লাহর নামে শুরু করে কর্তৃত্ব থাকবে না। যার কারণে তারা নবীজির গায়ে হাত তুলছে, নাকি তোলে নাই। এক পর্যায়ে নবীজিকে মক্কা থেকে বের করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের ব্যবধানে অবশেষে আল্লাহ তাআলার অনুমতি নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে বের করে দিলে কি হয়েছে? মদিনার মানুষেরা নবীজিকে বরণ করে নিলেন, নবীজির শিক্ষায় শিক্ষিত হয়ে গেলেন। অল্প সময়ের ব্যবধানে দেখা গেল মদিনায় সোনার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায়। মক্কা পিছনে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10টা বছর মদিনায় অতিক্রম করার মধ্য দিয়ে একদিন ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, ও বিশ্ববাসী, শুনে নাও, খয়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার এই যুগটাকে আমি
আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ যুগ ঘোষণা দিয়ে দিলা। কারণ ওই যুগে আর অশান্তি নাই, চুরি নাই, ডাকাতি নাই। যারা ছিল চোর তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা ছিল নারীর সতীত্বের জন্য হুমকি স্বরূপ, তারা নারীর সতীত্বের জন্য গ্যারান্টি নিশ্চয়তার কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। যারা ছিল মারপিট করা জাতি, মারপিট বাদ দিয়ে পরস্পর ভাই ভাই হয়ে গেল। নবীজি ঘোষণা দিয়ে দিলেন আমার যুগটাই কি সেরা যুগ। আবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এবং সিগন্যাল দিলেন যে আমি তো চিরদিন থাকবো না, আমি এসেছি, আমার কাজ যখন শেষ হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ আমাকে নিয়ে যাবেন। কিন্তু আমি যাদেরকে তৈরি করে গেলাম, অর্থাৎ তার মহান সাহাবীগণ, আমার পরের সেরা যুগ হবে তাদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীজি আবার বললেন আমার সাথীরাও চিরদিন থাকবে না, তারপরে যারা হবে তারপরে তাদের যুগটাই সেরা হয়ে যাবে। আমি জানতে চাই নবীজির কথা ঠিক আছে না নাই, ঠিক ছিল নাকি ছিল না? এই হলো নবীজির কোরআনকে সামনে রেখে আমলের ইতিহাস, এবং এই হলো তার বাস্তবতা। পক্ষান্তরে 1450 বছর পরে আমাদের দেশকে যদি সামনে নিয়ে আসি, আমরা দেখতে পাই এইখানে এই দেশে কোরআন আছে ঠিকই, কিন্তু অশান্তিও আছে। কাহিনীটা কি? কাহিনী হচ্ছে কোরআনকে তাকের উপরে রেখে, মসজিদ মাদ্রাসায় রেখে আমরা যে যার মতো চলি। আমাদের নেতাগুলো কোরআন পড়তেও পারে না, পড়াইতেও পারে না, যার কারণে শান্তি দিতে চায় ঠিকই, কিন্তু তারাই অশান্তির কারণ। আসতে বলবেন না, কথা ঠিক না? যার কারণে সেই স্বাধীনতার পরপরই স্বাধীনতার স্থপতি যিনি, তিনি বললেন সবাই পেল তেলের খনি, সোনার খনি, উনি পাইছিলেন সোরের খনি। কথাটা লজ্জাজনক নাকি খুবই সম্মানজনক? কথা বলেন, সম্মানজনক না লজ্জাজনক? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ঘোষণা দিচ্ছি আকাশের নিচে জমিনের উপর আমার যুগটাই কি সেরা যুগ, এই মানুষগুলি হলো সেরা। আর আমাদের কথিত নেতা বলে আমি পাইলাম কিসের খনি? সোরের খনি। সেদিনই ধরা দরকার ছিল ওই মজলিসে, যারা ওই নেতাকে ধরা দরকার ছিল। তাহলে এই দেশ আপনি গ্রহণ করলেন কেন? সবার চোর বলার মানে হচ্ছে আপনি নিজেও তো কি চোর। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, সেই প্রবাদ বাক্যটা হচ্ছে আন্নাসু আলা দীনি মুলুকিহিম। মানুষেরা সাধারণত তেমনই হয়, তাদের মালিক যেমন হয়, নেতা যেমন হয়। নেতা যদি ভালো হয়, কর্মীরা কি হয়? নেতা যদি সভ্য হয়, কর্মীরা কি হয়? পক্ষান্তরে নেতা যদি অসভ্য হয়, কর্মীরাও অনায়াসে কি হয়ে যায়? অসভ্য হয়ে যায়। সেটাই হয়েছে, চলছে এভাবে। 1 বছর 2 বছর নয়, বাংলাদেশের বয়স হয়েছে 54 বছর। এই 54 বছরে দেশের চুরি থামানো যায় না, ডাকাতি থামানো যায় না। সেটা এত নিম্ন জায়গায় পৌঁছে যে কিছু কিছু এলাকায় শীতের দিন হাঁস পর্যন্ত চুরি হয়। অবশ্য তালতলা এলাকায় এগুলো নাই। গাছের সুপারি চুরি হয়, হ্যাঁ, জুতা চুরি হয় মসজিদের, গরু চুরির কথা নাই বললাম, সেগুলো তো নাই এই এলাকায়, আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা কোরআনকে এই সমাজে এস্টাবলিশ করতে পারি না। সম্মানিত তালতলাবাসী, লালমোহনবাসী, আমরা কি এই সিদ্ধান্তে আসতে পারি কিনা যে আগামীর বাংলাদেশটা হবে ইসলামের বাংলাদেশ, আগামীর লালমোহনটা হবে কোরআনের লালমোহন? যদি আমরা এই কথায় আসতে পারি, তাহলে এই সুসংবাদও দেয়া যায় এই সমাজ আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, অন্যায় থাকবে না। রসুলের সমাজে যেভাবে সময়ের ব্যবধানে কোনো অন্যায় ছিল না, ইনশাল্লাহ এই সমাজটা তেমন হতে পারে। পারে কিনা? নাকি হবে না কোনোদিন? ওই যে অনেকে হতাশা ব্যক্ত করে, আর হবে না। মুসলমানের জীবনে হতাশা জায়েজ নাই, কারণ আমাদের একজন আল্লাহ আছেন না নাই? আমরা যদি লাইনে চলি, তিনি আমাদের সব ধরনের সহায়তা করতে এখনো কি আছেন? প্রস্তুত রয়েছেন। আর আমরা যদি মনে করি মুখে একরকম, কাজে আরেক রকম, মুখে বলবো আল্লাহর পক্ষে আছে, কোরআনের পক্ষে আছে, কিন্তু ভোটের সময় দেখা যায় 1 কাপ লাল চা খেয়ে ভোট দিয়ে দেয় তাদেরকে যারা কোরআনের পক্ষে কথা বলবে না। তাহলে মুখে আর কাজে মিলল? অবশ্যই এরকম লোক তালতলা এলাকায় নেই। হ্যাঁ, মুখে যা কাজও কি তা হতে হবে।
বরং মুখের বললেন কোরআনের পক্ষে, কাজে করলেন শয়তানের পক্ষে, এতে আল্লাহ তাআলা নাখুশ হয়ে যান। আল্লাহ তাআলা বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুনা কাবরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এমন কথা কেন বলো? লিমা তাকুলুন মা লা তাফআলুন, যেটা নিজে করো না। কাবরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট। তোমরা এমন কথা বলো অথচ কাজে সেটা পালন করো না। বলি আমরা কোরআনের পক্ষে আছি, কিন্তু কার্যত দেখা যায় কোরআনের বিপক্ষে যারা, স্বার্থের কারণে, ক্ষমতার লোভে তাদের পক্ষে, তাহলে এতে নাখোশ হয়ে যান কে? সেটাই চলছে দীর্ঘ কত বছর? 54 বছর। এই প্রেক্ষাপটে এসে নির্দ্বিধায় এবারে বলা যায় আল্লাহ একটা সুযোগ দিয়েছেন এবং নির্বাচনটাও কাছে। আমরা যদি কোরআনের পক্ষের শক্তিকে নির্বাচিত করতে পারি, আগামী সংসদটাই কোরআনের সংসদ হতে পারে। আগামী সংসদ কোরআনের হোক আমরা চাই, আগামী সংসদ ইসলামের হোক আমরা চাই, আগামী সংসদ জাস্টিসের হোক আমরা চাই। কারা কারা চায় হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথার আলোকে কাজ করার মতো হিম্মত, সাহস দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা ঘটনা মনে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেবারে হিজরত করবেন, হিজরতের আগে মদিনা থেকে প্রায় 70 জনের মতো নতুন মুসলিম ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। শুনতেছেন আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা নিলেন তাদের কাছ থেকে। তারা নবীজিকে ইতোমধ্যে দাওয়াত করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মক্কায় টর্চার করে। ইতোমধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে। শুনতেছেন? আচ্ছা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড টর্চার করা হয়েছে। ঘরে ঘরে মুসলিমদের উপরে অত্যাচার, নির্যাতন। সেই প্রেক্ষাপটে মদিনার যারা ইসলাম গ্রহণ করেছেন তারা নবীজিকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে আমাদের শহরে চলুন। নবীজি সেখানে বললেন, আমাকে যদি তোমরা নাও, আমি যদি সেখানে যাই, আমার কারণে তোমরাও নির্যাতিত হতে পারো, কারণ তোমাদের উপরে কি আসবে? চাপ আসবে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ জীবন দিয়ে হলো আমরা আপনার সম্মান রক্ষা করব। সবাই সুবহানাল্লাহ বলতে পারলাম না? ইয়া রাসূলুল্লাহ আপনি যে মিশন নিয়ে এসেছেন, জীবন দিয়ে হলো তা বাস্তবায়ন করব। অবশেষে নবুয়তের 13 বর্ষ, 13তম বর্ষে মক্কা থেকে নবীজি কোথায় হিজরত করলেন? মদিনায়। হিজরতের 2 বছরের মাথায়, 1 বছর শেষ, 2য় বর্ষের রমাদান মাসে মক্কাবাসী টোটাল মদিনাকে অ্যাটাক করার জন্য আবু জাহেলের নেতৃত্বে হামলা করতে যায়। কত হাজার? 1000 নিয়ে, দুর্দর্শ আধুনিক অস্ত্রে সজ্জিত 1000 নিয়ে তারা অ্যাটাক করতে যায়। কোথায়? মদিনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউজ পেয়ে সাহাবাই কেরামকে নিয়ে 313 জনের কাফেলা সহ তাদেরকে মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্তের আগে নবীজি মতামত চাচ্ছিলেন যে আমরা যুদ্ধ করব কিনা, তাদেরকে মোকাবেলা করব কিনা, কি করতে পারি। সেখানে যারা নবীজিকে আগে দাওয়াত করেছিলেন যে জীবনের বিনিময়ে হলো আমরা আপনার কি নিরাপত্তার ব্যবস্থা করব, আপনার মিশন বাস্তবায়ন করব, নবীজি তাদের মতামত চাচ্ছিলেন। তাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিন্তু আপনাকে ওয়াদা করে এনেছি, আমরা আমাদের ওয়াদার উপরে আছি। আপনি যুদ্ধ কিভাবে করবেন এটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আমরা ওয়াদার উপরে যেমন আছি, আমাদেরকে যদি বলেন আপনার ডানে থেকে যুদ্ধ করার জন্য, আমরা ডানে থেকেই যুদ্ধ করব। যদি বামে থেকে বলেন বামে থেকে যুদ্ধ করব, সামনে থেকে বলেন সামনে আছি, পিছনে বলুন পিছনে আছি। আপনি যদি আমাদেরকে সমুদ্র জাপ দিতে বলেন আমরা প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ বলবো না? নবীজি খুশি হয়ে গেলেন। জিবরাইল এসে সিগন্যাল দিয়ে দিলেন যে তারা যেহেতু তাদের কথায় ঠিক আছে, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন আপনারা এখন যাদের সাথে লড়াই করবেন বিজয় আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। সত্যি সত্যি
বদরে মোকাবেলা হলো, মুসলমান সংখ্যা কম ছিল, মাত্র কতজন ছিল? 313 জন। সবার হাতে নবীজি অস্ত্র দিতে পারেন নাই। ওরা যেহেতু আকবারে অ্যাটাক করতে এসেছে, নবীজি শুধু মোকাবেলার জন্য এসেছেন, এজন্য পূর্ণ প্রস্তুতিও নিতে পারেন নাই। কিন্তু দেখা গেল 313 জনের মুখোমুখি হয়ে 1000 এত মারাত্মক ভাবে মার খেয়েছে। আবু জেহেল ওই যুদ্ধে শেষ হয়ে যায়। আবু জেহেলের মতো আরো যারা বাড়াবাড়ি করছে, 1 জন 2 জন নয়, 70 জন মারা যায়। এরপরে যেগুলো মরে নাই কিন্তু লাফালাফি করছে, এরকম আরো 70টারে কি করা হয়? গ্রেপ্তার করা হয়। সবগুলোর গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের পক্ষে আছে এটা বলে কাজে যদি আমরা না থাকি, আল্লাহ সাহায্য আসবে না। আর যদি কোরআনের পক্ষে আছি এই কথা বলার পাশাপাশি যত কষ্ট হোক, প্রয়োজনে রক্ত ঝরুক, জেলে যাওয়া লাগে, আমরা যদি এটার উপরে থাকতে পারি, আমাদেরকে সম্মানিত করবেন কে? বিজয় দান করবেন কে? শান্তি দিবেন কে? ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, আমরা সব কথা তো একদিনে বলা সম্ভব নয়। আমি আপনাদের উদ্দেশ্যে যে 4টি আয়াত তেলাওয়াত করেছি, এই 4টি আয়াতকে কেন্দ্র করে আলোচনায় আমরা মনোযোগী হই। এই 4টি আয়াতের আমি একটু সামারিটা বলে নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমানদার রয়েছেন, বেঈমান না, যারা ইমানদার, তাদেরকে 2টা কাজের প্রতিযোগিতার কথা বলেছেন। কয়টা? কি কি সেটা আমরা জানব। এরপরে সবচেয়ে বড় জান্নাতের তিনি বিবরণ দিয়েছেন, যে সেই জান্নাতটা কত বড় হবে, সেই জান্নাতে কারা যাবে তাদের পরিচিত এখানে তুলে ধরেছেন। আমি একটা প্রশ্ন করতে চাই, আমরা জান্নাত চাই নাকি চাই না? এত আসতে আমরা জান্নাত চাই নাকি চাই না? জান্নাত শুধু আমরাই না, পৃথিবীর সবাই চায়, কিন্তু জান্নাতের জন্য সবাই কাজ করে। ওই শিক্ষার্থীর মতো পড়াশোনা ঠিক মতো করে না, কিন্তু পরীক্ষায় A+ পাইতে চায়। A+ পাইতে হলে কষ্ট করা লাগে নাকি লাগে না? এই যে অনার্স পরীক্ষা চলছে, ভর্তি পরীক্ষা চলছে সারা দেশে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি, এরকম এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য, পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য পড়াশোনা কিছু করা লাগে নাকি নাকে তেল দিয়ে ঘুমাইলেই হয়? পড়াশোনা করা লাগে নাকি লাগে না? এত পড়াশোনা করেও তো অনেকে টিকে না। আর আল্লাহর জান্নাত এটা কোনো অনার্স মাস্টার্সে ভর্তির বিষয় নয়। আল্লাহর জান্নাত হচ্ছে এত বড়, পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বিশাল এরিয়া, তার চেয়েও বড় হবে এক একটা জান্নাত। এই জান্নাতের কয়টা? এই জান্নাতের জন্য কয়েকটা কাজ করা লাগবে, সেই বিবরণগুলো এই 4টা আয়াতের মাঝে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা আলোচনায় চলে যাই। আলোচনার এই পর্যায়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, ইতিমধ্যে আমাদের ময়দান ভরপুর হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। সামনে কিছু ফাঁকা জায়গা আছে, এক্ষেত্রে যারা পরে আসবেন আপনারা সামনে এসে বসে যাবেন। আমাদের স্টেজ থেকে এটা কোন পাশ? পূর্ব পাশ দিয়ে ফাঁকা জায়গা আছে, আপনারা এখানে এসে সামনে বসে যাবেন। কেউ কাউকে আমরা ডিস্টার্ব করব না। দ্বিতীয়ত হচ্ছে, স্বেচ্ছাসেবক যারা আছেন যেন কেউ আশেপাশে হাঁটাহাঁটি না করে। কোরআনের ময়দান তো, এই ময়দানের আমরা সম্মান রক্ষা করব, পারবো না ইনশাআল্লাহ? আমরা এই ময়দানের সম্মান রক্ষার পাশাপাশি ময়দানটা যেন কোরআনের ময়দান হিসেবে আল্লাহর কাছে কবুল হয়, আন্তরিকভাবে চেষ্টা করব। সকলে বলেনি ইনশাআল্লাহ। তো আমরা মূল আলোচনায় চলে গেলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে ঐতিহাসিক আহ্বান করেছেন এভাবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, ক্ষিপ্র হও, এগিয়ে আসো। তোমরা একে অপরকে পিছনে রেখে সামনে দৌড়াও, আগাও 2টা কাজের জন্য। 1 নম্বর হচ্ছে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার সুযোগ আছে, ক্ষমা লাভের জন্য। আমি জানতে চাই আমাদের রবকে, আসতে বলবো না, আমাদের রবকে। তিনি এমন রব
যিনি আমাদের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছেন, জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি শুধু আমাদের রব নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের তিনি লালন পালনকারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু লালন পালনের দায়ভার কার? সে রব। সে রবের দিকে তোমরা দৌড়াও। সেই রবের পক্ষ থেকে ক্ষমার সুযোগ হলো মৃত্যু পর্যন্ত। নবীজি বলেছেন, কেউ যদি তওবা করতে চায় তার তওবার সুযোগ মরণ পর্যন্ত। হাত্তা ইউগরগেরা, গরগরা, মরণের সময়ে যে গরগর শব্দ হয়, এই সময়ও যদি কেউ তওবা করে আল্লাহ কবুল করে নেয়। তবে আল্লাহ তাআলা বান্দার আমল দেখেন। ফেরাউনের মতো তওবা করলে হবে না। ফেরাউনও কিন্তু তওবা করতে চেষ্টা করেছে, জানেন কিনা আপনারা? অবশ্য সে তখনও ঘুরে ভেসে কথা বলছে, সোজা বললে হয়তো আল্লাহ মাফ করে দিতেন। সে যখন আর পারল না, মূসা আলাইহিস সালাম তার জাতির মুসলমানদেরকে নিয়ে চোখের সামনে দিয়ে বিশাল লোহিত সাগর পার হয়ে গেলেন। ফেরাউনও একই সিস্টেমে মূসা ইসলামকে ধরতেই হবে, দৌড়াচ্ছে। মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে উঠলেন, ফেরাউন তখন মাঝে চলে আসছে। আর রাস্তা কার দেয়া? রাস্তা আসতে বলবো না, কার রাস্তা? পানি, আগুন, সব কথা শোনে কার? ফেরাউন মাঝে, মূসা আলাইহিস সালাম কোথায়? ওই পারে। আল্লাহ তাআলার আদেশ হলো, রাস্তা এখন বিলীন হয়ে যাও। সমুদ্রের মাঝে যদি রাস্তা না থাকে, এবার অবস্থা কি? হ্যাঁ, তাও কোন সাগর? লোহিত সাগর। লোহিত সাগর বুঝার জন্য বলছি, আমরা মেঘনায় যারা স্পিডবোটে যাতায়াত করছি, ধরেন নদীর মাঝে এখন হঠাৎ ঝড় উঠলো, স্পিডবোট বিকল, অবস্থা কেমন কল্পনা করা যায়? এই শীতের দিনে হইলে, সেটা যদি রাত হয়, আল্লাহু আকবার। ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরের মাঝে ফেলে দিলেন। একা ওই বলল না, ওর সাথে লাফালাফি যারা করত, ওর মন্ত্রী পরিষদ, সচিবেরা, ওর এমপিরা, ওর নিরাপত্তার দায়িত্বে যারা গোয়েন্দা বিভাগ, সব সহকারে এসেছে আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য। আল্লাহ তাআলা সবগুলোর একসাথেই ধরলেন। এখন যখন হাবুডুবু শুরু হয়ে যায়, এবারে সে ওই অবস্থায় বলতেছে, আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি। কোরআনে এটা আল্লাহ কোট করেছেন। সে বলা শুরু করল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে ঘুরে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনতেছি যে আল্লাহর প্রতি ঈমান আনছিল বনি ইসরাঈল। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত ঘোষণা দিচ্ছি। আল্লাহ তাআলা নাকচ করে দিলেন, বলে দিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ফেরাউন এখন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু, তুমি এখন মুসলমানদের দলভুক্ত ঘোষণা দিচ্ছ, অথচ তুমি তো সীমা লঙ্ঘন করেছ। এই সমুদ্রের পানির মধ্যে তোকে এভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আগ পর্যন্ত তুই কি সীমা লঙ্ঘন করেছিস। অকুনতা মিনাল মুফসিদিন, তুই এখন মুসলমানদের দলভুক্ত ঘোষণা দিচ্ছিস, অথচ তুই তো বিশৃঙ্খলার সৃষ্টিকারী। আমার পয়গম্বর অবশেষে তোর ভয়ে গোটা মুসলমানদেরকে নিয়ে এই পর্যন্ত চলে আসতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যে তুই ঈমানের একটা অভিপ্রায় ব্যক্ত করেছিস, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে আজকে আমি আর ছাড়ব না, তবে তোর একটা সুসংবাদ আমি দিয়ে দিই। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, তোর
এখানে সলিল সমাধি তথা মরণের পরে আমি তোর লাশটাকে সেভ করব। নুনাজ্জিকে বিবাদানিকে, বদন, বদন আরবি শব্দ, বাংলা কি? শরীর। তোর দেহটাকে আমি সংরক্ষণ করব যেন তোর পরে কেউ আর কোনোদিন ফেরাউন হতে না চায়, ক্ষমতার বড়াই না করে, ক্ষমতা আছে জন্য তুচ্ছ তাচ্ছিল্য যাকে তাকে করবে, এটা যেন আর না করে, জন্য তোর লাশটা আমি কি রেখে দেব। আমি জানতে চাই ফেরাউনের লাশ আজও আছে না নাই? অক্ষত নাকি অক্ষত নয়? ফেরাউনের লাশ কেন অক্ষত? এটার উপরে গবেষণা করতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি নামে একজন খ্রিস্টান সরাসরি মুসলমান হয়ে যান। অর্থাৎ মানুষের লাশ কয়দিন রাখা যায় উপরে? সে ফেরাউনের লাশ চিনতে পারে না প্রথমে এটা যে ফেরাউনের লাশ। যত ধরনের টেস্ট করতেছে, কোনো টেস্টই কেন সে অক্ষত, লাশ কেন পচে না, বুঝে আসে না। এটা একদিন এক ইমাম সাহেবের সাথে সে শেয়ার করলো যে কি অবাক করা বিষয় যে একটা লাশ নষ্ট হয় না। ইমাম সাহেব তখন জানালেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা লাশের বিষয়ে বলেছেন যেই লাশটা কখনো নষ্ট হবে না। এইটা কি আবার সেই লাশ কিনা? সাথে সাথে উনি অবাক হয়ে জানতে চাইলেন কি সেই লাশ। তিনি বললেন কোরআনে এসেছে ফেরাউনের লাশ যখন সলিল সমাধি হয়ে গেল, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সেটাকে সংরক্ষণ করবেন যেন তারপরের জালেমেরা এই লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। ডক্টর মরিস বুকাইলি হিসাব নিকাশ মিলিয়ে দেখে সত্যি সত্যি লাশ সমুদ্রেই পাওয়া গেছে। এরপরে যখন নিশ্চিত হয়ে গেল তিনি অবাক হয়ে বললেন কোথায় লাশ, কোথায় কি, এগুলোর সাথে কোরআন কিভাবে জানে? যেই কোরআন জানে আমি ওই কোরআনের ছাত্র হয়ে গেলাম। এক পর্যায়ে কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। তিনি একটা বইও লিখেছেন, দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স, যেটার বাংলা হচ্ছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান। সুবহানাল্লাহ। এরকম বহু তথ্য কোরআনে আছে না নাই? সেই কোরআন বাদ দিয়ে এই রত্ন তাকের উপরে রেখে মিসকিনের মতো দাঁড়ে দাঁড়ে মুসলমান ঘুরে, কথা বলো ঠিক না, ভিক্ষা করে বেড়ায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন তোমরা দুইটা প্রতিযোগিতা করো। এক নম্বরে তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার জন্য প্রতিযোগিতা করো। ফেরাউন মার্কা হয়েও না, মরণের আগে তওবা করিও না, বরং তার আগের থেকে তওবা করে প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কেউ যদি মাফ চায় তিনি মাফ করেন নাকি করেন না? তওবা করলে মাফ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তওবা করলে ক্ষমা করে দেন কে? কিন্তু কেউ কেউ না জানার কারণে দেখা যায় তওবা ঠিক মতো করে না। তওবা করলে আল্লাহ কেমন মাফ করেন? একটা ঐতিহাসিক ঘটনা আপনারা জেনে থাকবেন, সহিহ বুখারীতে এসেছে। বনী ইসরাইলের এক হত্যাকারী 99টা খুন করছে। জানেন তো এই ওয়াজ কয়টা? 99টা খুন করেছে। কত আর অন্যায় করতে পারে? এক পর্যায়ে অনুতপ্ত হলো যে সারা জীবনে কি এভাবে মানুষ খুন করেই যাব, দেখি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। গেলেন এক পাদ্রীর কাছে, খ্রিস্টানের কাছে, বললেন ভাই আমি জীবনে অন্যায় কম করি নাই, 99টা পর্যন্ত কি করছি? খুন করছি। এখন আমার তওবার কি কোনো সুযোগ আছে? উনি বললেন 99টা খুন করছে আবার তওবা? সাথে সাথে খেপে গেলেন, তরবারি বাইর করে বললেন যেহেতু তওবার সুযোগই নেই তাহলে আপনারও খুন করলাম। কত পুড়িয়ে ফেললো? 100 পুড়িয়ে ফেলল। আরো বেশি লজ্জিত হলেন। তওবার জন্য কি করা যায় অন্যয়ে খুঁজতে খুঁজতে একজন ভালো আলেমের সন্ধান পেলেন, তার কাছে গেলেন। তিনি বললেন অমুক জায়গায় একজন রাহেব আছে, খ্রিস্টানদের বড় আলেম, তার কাছে যাও, হয়তোবা তিনি তোমাকে এমন পথ বলে দিবেন আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বললেন তাই, ঠিক আছে। রওনা দিচ্ছেন, প্রতিমধ্যেই তার কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়, হায়াত শেষ। হায়াত কার কখন শেষ হয় কোনো গ্যারান্টি আছে? এখানে আমরা যারা বসা আছি এমনও কেউ থাকতে পারি যে আমরা এই ময়দানে আছি কিন্তু কাফনের কাপড় বাজারে চলে আসছে। হতে পারে নাকি পারে না? নাকি এমন সবাই যে না কি বলেন আমরা আছি, যুগ যুগ থাকবো, সামনে নির্বাচন, থাকতে তো হবে। কি এরকম কথা বলার ক্ষমতা আমাদের কারে আছে কি?
জীবনের কোনো গ্যারান্টি নাই। তার মৃত্যু হয়ে গেল, মৃত্যুকালীন সময়ে জাহান্নামের ফেরেশতাও এসে হাজির, জান্নাতে ফেরেশতাও হাজির। সবাই চাচ্ছে জান কবজ করার পরবর্তীতে রূহ নিয়ে যার যার মতো। জান্নাতীরা চায় জান্নাতে নিবে, জাহান্নামী ফেরেশতারা চায় কোথায় নিবেন? জাহান্নামের ফেরেশতারা বলতেছিলেন সে জীবনে 100টা খুন করেছে, এখনো তওবা করার সুযোগ পায় নাই, সুতরাং জাহান্নামেই তার রূহ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু জান্নাতের ফেরেশতারা সেখানে ভাগ বসে বললেন অসুবিধা নাই, কিন্তু তওবার জন্যই তো সে রওনা দিয়েছে, কেউ যদি তওবা করে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। সুতরাং আমরাই নেব, পরে কেউ কাউকে ছাড়ে না। এবার আল্লাহর কাছে তারা ফয়সালা চাইলেন। আল্লাহ তাআলা বললেন জমিন মাপো, যদি ওই রাহেবের বাড়ির দিকে বেশি যেয়ে থাকে তাহলে জান্নাতে ফেরেশতারাই জান কবজ করবে, আর যদি কম যেয়ে থাকে তাহলে জাহান্নামের ফেরেশতারাই তার জানটা নিয়ে যাবে। জমিন মেপে দেখে ওই রাহেবের বাড়ির দিকে 1 বিঘত বেশি পৌঁছে গিয়েছে। জান্নাতে ফেরেশতারা খুশি হয়ে তার রূহটা জান্নাতে পৌঁছে দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তার বান্দাকে কত ভালোবাসেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আপনাকে যতটুকু ভালোবাসেন, আপনার স্ত্রী, বাবা মা, সন্তান সন্ততি সহকারে পৃথিবীর মানুষেরা আপনাকে আমাকে যতটুকু ভালোবাসে, এর চেয়ে হাজার লক্ষ গুণ একজন ভালোবাসেন। তিনি কে? চিৎকার করে বলে তিনি কে? সুবহানাল্লাহ। এই জন্য ধন্না দিলে কার কাছে দিতে হয়? আল্লাহর কাছে। তার কাছে চাবেন, নিজের ভুলের কথা তার কাছে বলুন, তার কাছে সবসময় সঁপে দেন নিজেকে, তার কাছেই আপডেট রাখবেন। কোনো গুণও যদি হয়ে যায় বলবেন আল্লাহ আমি ভুল করে বসছি, আমাকে কি করে দেন, মাফ করে। তিনি মাফ করে দিবেন সুবহানাল্লাহ। তবে তওবার নিয়ম রয়েছে, আপনি যে গুনাহ করেন প্রথমে গুনার কাজটা কি ছেড়ে দিতে হবে, আর এটা করব না। বান্দার হক যদি নষ্ট করে থাকেন, কারো জমি খেয়েছেন, হাঁস খেয়েছেন, মাছ খেয়েছেন, সেটা ফেরত দিতে হবে। ফেরত দিয়ে তার কাছেও মাপ চাইতে হবে, চূড়ান্তভাবে চাইতে হবে কার কাছে? আল্লাহ। 3 নম্বর, ওই গুনাহ কখনো করা যাবে না। এভাবে যদি কেউ খালেস দিলে তওবা করেন, তওবা কবুল হয়ে যায়। তা আল্লাহ তাআলা বলেন 1 নম্বরের প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য। এই ক্ষেত্রে পিছনে থেকো না, প্রতিযোগিতার সময় দূরের পাল্লা যেভাবে দেয় কে আগে যেতে পারে, এভাবে ক্ষমার জন্য আগে বাড়া। আমরা সেভাবে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব আপডেট রাখার জন্য, যে গুনাহ হয়েছে মাপ চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের জন্য প্রতিযোগিতা যেই জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত, তার চেয়েও বড়। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত ছোট না অনেক বড়? আসতে বলবেন না, ছোট না অনেক বড়? কত বড়? এখানে সে বিবরণ আছে। আজকে আমরা কিছুটা আপনাদেরকে আইডিয়া দিতে চেষ্টা করব। জান্নাতের দৈর্ঘ্য হবে অনেক লম্বায়, আর 5টা হবে পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান একত্র করলে যত হবে, যত তার পরিধি, 5টা তার চেয়েও বড় হবে। আর দিক কত বড়, এটার কোনো সৃষ্টির উপমা নাই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবারে আসেন আল্লাহর জান্নাত বুঝার জন্য আমরা একটু দুনিয়ার আকাশটা নিয়ে কিছু তথ্য পেশ করি। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর পরিধি কত, বিমান যাতায়াত যারা করেছে আমরা কিছুটা দেখেছি হয়তোবা, বিশাল পৃথিবী, ঠিক না? কিন্তু এই পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ মার্বেল একত্রে কোনো মাঠে রেখে 2, 4, 5টা যদি ফেলে দেয়, গণার মধ্যে পড়বে? সূর্যের তুলনায় পৃথিবীটা 13 লক্ষ ভাগের 1 ভাগ মাত্র। এখন বলতে পারি তাহলে সূর্য তো বিরাট কিছু। জবাব হচ্ছে না,
আল্লাহ তাআলা এই মহাশূন্যের মধ্যে, আকাশের নিচে, দুনিয়ার আকাশের নিচে যেই তারকারাজি সৃষ্টি করে রেখেছেন, সেখানে এমনও তারকা রয়েছে যে তারকাগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। কোন এক সময়ে মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য ছিল, আমাদের সূর্যটা সৌরজগতে যেখানে আছে ওখানে আরো অগণন তারকা রয়েছে। কোনো এক সময় বলতো সেখানে 40 কোটি তারকা রয়েছে, সূর্যের মতো, কোনোটা তার চেয়েও বড়। এইটা নিয়ে হচ্ছে একটা গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি আছে 40 কোটি। কিন্তু আধুনিক বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে, শুনতেছেন আপনারা, সমগ্র পৃথিবীতে, যেমন আমাদের মেঘনার তীরে, বঙ্গোপসাগরের পারে পারে, সমুদ্রের মাঝে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, সাগর মহাসাগর মিলে মাঠে ঘাটে, সাহারা মরুভূমিতে, সমগ্র পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে, মহাকাশ বিজ্ঞানীদের বক্তব্য হলো তার চেয়েও বেশি তারকা এই মহাশূন্যে আছে। এই তথ্য সামনে এলে পরে মানে শরীর হিম শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে কি যে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এরকম সূর্য একটা দুইটা নয়, 1000 2000 নয়, 1 কোটি 2 কোটি নয়, 1 লক্ষ কোটি 2 লক্ষ কোটি নয়, এরকম সূর্যের চেয়ে বড় বড় তারকা এই পরিমাণ আছে। পৃথিবীতে যেই পরিমাণ বালি তার চেয়ে বেশি। এই তারকা কি জন্য সৃষ্টি করা হয়েছে? কোরআনকে যদি এই প্রশ্ন করা হয়, কোরআন তার জবাব সূরা মুলকের মধ্যে দিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি দুনিয়ার আকাশকে সুশোভিত করেছি, আলোকসজ্জা করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, এই দুনিয়ার আকাশকে, দুনিয়ার একটা অর্থ হচ্ছে কাছের আকাশকে, যেটা আমরা দেখতে পাই। এই কাছের আকাশকে আমি সাজিয়েছি তারকারাজির দ্বারা। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, পাশাপাশি এই তারকাদের আরেকটা কাজ হলো, শয়তানদের জন্য আমি এগুলো বানিয়েছি ক্ষেপণাস্ত্র। কাদের জন্য? শয়তানদের জন্য। ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর, আর আমি তাদের জন্য আরো প্রস্তুত করে রেখেছি আযাবাস সাঈর, সাঈর নামক জাহান্নামের আযাব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা পৃথিবীতে যেই পরিমাণ বালি আছে এর চেয়ে বেশি পরিমাণ তারা সৃষ্টি করে রেখেছেন এই মহাশূন্যের মধ্যে, শুধু আকাশ সাজানোর জন্য। গ্রামে শহরে কখনো কখনো কারো কারো বিয়েতে যদি বাড়িওয়ালা হয়, তাহলে বাড়িওয়ালার বাড়িটাকে সাজানো হয় ছোট্ট ছোট্ট লাইট দিয়ে। কি লাইট বলে এগুলো? জিল্লিক বাতি নাকি? এই জিল্লিক বাতি দিয়ে একটা বাড়ি সাজানো হয়। এটা কতটুকু? 1 কর। আর আল্লাহ তাআলার ক্ষমতা কি? সূর্য যেটা পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়, এই পরিমাণ শুধু সূর্যেরই যদি হিসাব করি, এরকম পরিমাণ তারকা, যেটা পৃথিবীতে বালির যেই পরিমাণ তার চেয়ে বেশি পরিমাণ তারকা দিয়ে দুনিয়ার আকাশকে জিল্লিক বাতির মতো সাজাইছে। আবার শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। এটা কি? আপনারা মাঝে মাঝে দেখে দেখবেন, আকাশে তাকাইলে রাতের বেলা দেখবেন যে একটা তারা যেন খসে পড়ছে, হ্যাঁ, বুলেটের মতো চলে যাচ্ছে। দেখছেন কিনা কখনো? কোরআনের আয়াত পড়লে এটার বাস্তবতা মিলে যায়। সেটা হচ্ছে শয়তান মাঝে মাঝে আকাশে ফেরেশতারা কি গল্প করে, আল্লাহ তাআলার কি ফরমান, এটা শোনার জন্য তারা যায়। তখন ওই তারকা নিয়ে ফেরেশতারা ক্ষেপণাস্ত্রের মতো মারে। সুবহানাল্লাহ বলুন। কোরআন বলেছে এই কথা। আর শয়তান এবং তার দোসর যারা হবে তাদের জন্য জাহান্নামের আযাব রেখে দেওয়া হয়েছে। রেখে দিয়েছেন কে? এই যে বিশাল তারার রাজ্য, এটা হচ্ছে মহাশূন্যের মধ্যে। এরপর হচ্ছে প্রথম আকাশ। ওই প্রথম আকাশে একজন নবী আছেন, তার নাম কি বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি বাবা। কি নাম তার? আদম আলাইহিস সালাম। বলুন তো কি নাম তার? আদম আলাইহিস সালাম।
এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি স্ট্রাকচার কি আমরা হাদিসে পড়ে থাকবো, আপনারা জেনে থাকবেন। তিনি ছিলেন 120 হাত উঁচু। কয় হাত? 120 হাত। এবং অনিন্দ সুন্দর আল্লাহ তাআলা তাকে করেছিলেন, জান্নাতি মানুষ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। প্রথম বসবাস করছেন কোথায়? তিনি জান্নাতে। আমাদের আদি পুরুষ তাহলে কোথায় ছিলেন? সেই হিসেবে আমাদের বাড়ি কোথায়? বিশ্বাস হয়? এটা কেউ মনে করার দরকার না যে আমার বাড়ি তালতলি, মহেশখালী, অমুক জায়গায় তমুক জায়গায়। না, আমাদের আদি বাড়ি কোথায়? এত আস্তে চিৎকার করে বলুন কোথায়? আবার আমরা সেখানেই যেতে চাই। রাজি আছি তো ইনশাল্লাহ? নাকি তালতলি থাকার ইচ্ছা? হ্যাঁ। তাহলে হযরত আদম আলাইহিস সালাম কোথায় আছেন? না, প্রথম আসমানে। এখন কোথায় আছেন? প্রথম আসমানে। তার তো গল্প আমরা সবাই জানি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির প্রজেক্ট যখন হাতে নিলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে। তাকে দেওয়ার পরে সঙ্গিনীও দিয়ে দিলেন। তার নাম কি? হাওয়া। কি নাম? হাওয়া আলাইহিস সালাম। দুইজনকে আল্লাহ তাআলা বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী বসবাস করতে থাকো, তবে একটা শর্ত দিয়ে দিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। যাও, যেখানে ইচ্ছা খাও, ঘোরো, থাকো, কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছে যেও না। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। মানুষকে যেই কাজে বাধা দেওয়া হয় এটা বেশি করে। ঘটনা আছে না নাই? বাচ্চাদেরকে দেখবেন যেটা বেশি বাধা দিবেন ওইটা বেশি করে। এটা বাপের অভ্যাস। সেই বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। নিষেধ করা হলো, শয়তানও এদিক দিয়ে চান্স নিল, যেহেতু নিষেধ করা হয়েছে এটাই ধরাই দিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন, অবশেষে ওই গাছের কাছে গেল, ফল খেয়ে বসলো। খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নাখোশ হয়ে গেলেন। জান্নাতের নূরের পোশাক ছিল, পোশাক খুলে আল্লাহ তাআলা উলঙ্গ আর উলঙ্গিনী বানিয়ে দিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সূরা আরাফ যারা পড়েছেন আপনারা পেয়ে থাকবেন। যখন খেয়ে বসছে, খাওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের স্মরণ পড়ছে, নিজের গলা নিজে চেপে ধরে বমি করছে। হাওয়া আলাইহিস সালামও বুঝতে পারলেন এটা ঠিক করেন নাই, কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলার আদেশ যদি অমান্য করা হয়, আল্লাহ তাআলা তার মধ্যে তার আর নূর রাখেন না। সেটাই হলো আল্লাহর নূরের পোশাকগুলো ছিনিয়ে নেওয়া হলো। আদম আলাইহিস সালাম হঠাৎ করে দেখেন গায়ে আর পোশাক নাই। গাছের পাতা ছিঁড়া শুরু করলেন, ছিঁড়ে লজ্জা নিবারণ। আম্মাজান হাওয়ারও একই অবস্থা। কিন্তু দেখতে পেলেন যে শয়তান এতদিন পর্যন্ত ফুসলানো শুরু করেছিল, বারবার বলতেছিল খাও খাও, খাইলে চিরস্থায়ী থাকতে পারবা, স্বাস্থ্য ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। যখনই গায়ের পোশাক সরে গেছে, সে হাত তুলি দিয়ে নাচে আর হাসে। কারো বিপদের সময় কেউ যদি নাচে তাহলে বোঝা যায় সে শত্রু না বন্ধু। এরকম শত্রু এই সমাজেও কিছু আছে না নাই? মুসলমানদের বিপদে নাচে হাসে এরকম জানোয়ারও আছে না নাই? শয়তান সেই জানোয়ারের কাজই করলো। আল্লাহ তাআলা তাৎক্ষণিক জানিয়ে দিলেন, যেহেতু আমার আদেশ অমান্য করেছ, আদেশ যারা অমান্য করে তারা আর জান্নাতে থাকতে পারে না। ঠিক আছে, নেমে যাও। আল্লাহ তাআলা নামিয়ে দিলেন, তবে বলে দিলেন আমার পক্ষ থেকে কিতাব যাবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। যারা আমার সেই তাবিয়া হুদায়া হেদায়েত মানবে তথা কোরআন মানবে, অতীতে যত কিতাব আছে আসমানি এগুলো মানবে যারা, তাদের ভয় নেই। আবার আমি এখানে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলতে পারলাম না। আবার আমাদেরকে নিবেন আল্লাহ তাআলা কোথায়? শর্ত হচ্ছে আল্লাহর কিতাব কি? কিতাব নাকি না মানলেও চলবে? আল্লাহর কিতাব কি? মানতে হবে। আদম আলাইহিস সালামকে নামিয়ে দেওয়া হলো, তিনি বসবাস করতে থাকলেন।
সেখান থেকে আমাদের সৃষ্টির সূচনা। সুবহানাল্লাহ। এই সূচনার মধ্য দিয়ে পৃথিবীতে আজকে যত মানুষ, আল্লাহু আকবার। এই কথা বলতে গেলেই এটার উপরে বিশদ আলোচনা করতে হবে, আমরা সেদিকে যাব না, শুধু বোঝার জন্য ছোট্ট একটু পয়েন্ট নিয়ে এলাম। আদম আলাইহিস সালাম হায়াত যখন তার শেষ হয়ে গেল, তিনি ইন্তেকাল করলেন। আজকে তার কবর এখন কোথায় বলেন দেখি? কোথায়? আরব জগতেই তার কবর। হাওয়া আলাইহিস ইসলামের কবর কোথায়? আমরা জিয়ারত করেছি, তার কবরটা হচ্ছে জেদ্দায়। মাকবারাতু হাওয়া লেখা আছে এখনো। কোথায় তার কবর? জেদ্দায়। তিনি আমাদের কি মা। কি দয়া লাগে না? আদর লাগে না? আমাদের কি আম্মা জান, প্রথম মা। সুবহানাল্লাহ বলুন। এই আম্মা জানের চেহারা এত সুন্দর ছিল, চাঁদ সামনে, আবার এই চাঁদের সামনে যদি আঙ্গুল দেখাতেন, চাঁদের আলো মলিন হয়ে তার আঙ্গুলের আলোতে আকাশ জমিন আলোকিত হয়ে যেত। অর্থাৎ জান্নাতের প্রথম রমণী। কার সৃষ্টি? তিনি সরাসরি আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। কিন্তু স্বামীর সাথে একটা গ্যাপ করার কারণে, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে দুইজনেরই কি আল্লাহ নামিয়ে দিলেন। কেঁদেছেন দীর্ঘদিন পর্যন্ত। এবং তারা জান্নাতে যখনই অন্যায় করেছেন তাৎক্ষণিক কিন্তু তওবা করেছেন। আল্লাহ তাআলা তওবাও কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তওবার ভাষা কি ছিল? আল্লাহ তাআলা কোরআনে সেটা কোট করে রেখেছেন, যেটা আমরা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে না সবার? সবাই পড়ুন তো। রব্বানা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দুইজনে মিলে দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা, ও আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা আমাদের প্রতি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, ওয়া তারহামনা, দয়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অতীতে যুগে যুগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, যাও, মাফ করে দিলাম, কিন্তু যাইতে হবে কোথায়? দুনিয়াতে নামায় দেয়া হলো, সেখান থেকেই বসবাস। কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে তাকে নিয়ে রেখে দিলেন কোন আসমানে? প্রথম আসমানে। এই কথা বলছেন কে? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে হিজরতের আগে আল্লাহ তাআলা সবে মেরাজে নিলেন। কোথায় নিলেন? মেরাজ। সব অর্থ রাত্র, মেরাজ অর্থ ঊর্ধ্বগমন। এই ঊর্ধ্বগমনের এক পর্যায়ে যখন প্রথম আসমানে নবীজি উঠলেন, যা দেখে এক শুভ্র সুঠাম দেহের অধিকারী মহান পুরুষ বসা। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বললেন, সালাম করুন। নবীজি সালাম দিলেন। জিবরিল তার কানে কানে বলে দিলেন, আপনার সামনে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে জানানো হলো, উনি হলেন আপনার আদি মানব, আদি বাবা আদম আলাইহিস সালাম। পরিচয়ের এক পর্যায়ে আদম আলাইহিস সালাম নবীজিকে জড়ায় ধরলেন, বললেন, বাবা, তোমার কারণে আমি সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? কিছু সন্তানের কারণে বাবা মা কি হন? সম্মানিত। আল্লাহ তাআলা এমন সন্তান আমাদেরকে ঘরে ঘরে দান করুন। আর কিছু সন্তানের কারণে বাবা মা কি হন? মাঝে মাঝে লাঞ্ছিত, লজ্জিত হন। আল্লাহ তাআলা এমন সন্তান আমাদেরকে না দিন। আদম আলাইহিস সালাম নবীজিকে বলে বসলেন, বাবা, তোমার আজকে এই ঊর্ধ্ব আরোহণের নিউজ আমার কাছে এসেছে। তোমাকে যে সম্মান আজকে দেয়া হয়েছে, সৃষ্টির সূচনা থেকে আজ পর্যন্ত কাউকে এই সম্মান দেয়া হয় না। তোমাকে আরো নেওয়া হবে। যাও, তোমার জন্য দোয়া আছে, সামনের সব দরজা তোমার জন্য খোলা। নবীজি দ্বিতীয় আসমানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কাকে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম হলেন নবীজির আগের নবী। কি নাম তার? ঈসা আলাইহিস সালাম। বিনা বাপে জন্মগ্রহণ করেছেন তিনি। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে না নাই? বাপ মা ছাড়াও দিতে পারেন, যেমন কে? আদম আলাইহিস সালাম। আর বাবা ছাড়া
কে? ঈসা আলাইহিস সালাম। মা ছাড়া একজনকে পাওয়া যায়, তিনি হচ্ছেন হযরত শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালামকে পেলেন, তৃতীয় আসমানে গিয়ে পেলেন, এভাবে একের পর এক। তৃতীয় আসমানে পেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। নবীজি তাকে দেখে এসে সাহাবায়ে কেরামকে বললেন, আমার মনে হলো পৃথিবীর সব সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছে। কি নাম তার? ইউসুফ আলাইহিস সালাম। কোন দেশে বসবাস করছিলেন? প্রথমে ছিলেন ফিলিস্তিনে, আজকের যে ফিলিস্তিন, এখানে ছিলেন। কিন্তু এখান থেকে তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে কোথায় গেলেন? মিশরে। কোথায় গেলেন? মিশরে। সেখানে জেল খাটলেন, দাসত্ব, দাসের জীবন ছিল, সেখান থেকে জেলে গেলেন। কিন্তু সময়ের ব্যবধানে সৎ মানুষদেরকে সম্মানিত করেন কে? আসতে বলবেন না কে? সম্মানিত হলেন। সময়ের ব্যবধানে মিশরের তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি তাকে গিয়ে পেলেন কোন আসমানে? তৃতীয় আসমান। চতুর্থ আসমানে উঠলেন, সেখানে গিয়ে পেলেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি লেখা আবিষ্কার করেছেন সেই নবী। কি নাম তার? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম তার? ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে গিয়ে পেলেন হযরতে হারুন আলাইহিস সালামকে। ষষ্ঠ আসমানে গিয়ে পেলেন হযরতে মূসা আলাইহিস সালামকে। সপ্তম আসমানে গিয়ে পেলেন জাতির পিতা। কি নাম তার? নাকি বঙ্গবন্ধু? এই জাতির কত পাগল পাইছে। কোথায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জায়গায় নিয়ে আসছে কারে? বঙ্গবন্ধুরে। বঙ্গবন্ধুর জায়গায় যেখানে হওয়ার কথা আল্লাহ তাআলা সেখানেই কি নিয়ে গিয়েছেন। তো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন কোথায়? সপ্তম আসমান। সম্মানিত হাজিরিন, নবী মেরাজ থেকে ফিরে জানালেন প্রথম আসমানের এই যে নিচে যে বিশাল আয়োজন, এই আয়োজনের ডাবল আয়োজন হলো দ্বিতীয় আসমানে, এটা ডাবল হতো তৃতীয় আসমান, তার ডাবল আয়োজন চতুর্থ আসমান, তার ডাবল পঞ্চম, তার ডাবল ষষ্ঠ, তার ডাবল আয়োজন সপ্তম আসমানে। এমনও গ্রহ নক্ষত্র আছে যেটা সম্পূর্ণটা স্বর্ণের তৈরি, এমনও আছে কোনোটা হীরার তৈরি। এগুলো সব একত্র করে যত বড় হবে আল্লাহর এক একটা জান্নাত তার চেয়েও বড়। এবারে তিনি বলছেন তোমরা প্রতিযোগিতা করো 2 নম্বরে ওই জান্নাতের জন্য, ওই জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়েও বড়। সেই জান্নাতের আমরা বলছিলাম কি 5টা হচ্ছে এত বড়, দিকটা কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। কেউ বলে যে জান্নাত এই দুনিয়া 10 দুনিয়ার সমান, এই কথাটা সবার জন্য নয়। এই কথাটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে প্রথম চান্সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? তার অপকর্মের কারণে জান্নাতে প্রথম চান্সে যাইতে পারবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে, কিন্তু সামান্য একটু নেকি তার কপালে দেখা যাবে। পাপের মাঝে কিছু ভালো কাজ করে এরকম লোক আছে না নাই? এই জাতীয় আর কি, সামান্য একটু নেকির কাজ সে করেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার প্রতি রহম দিল হয়ে জাহান্নাম থেকে তুলে দেওয়া হবে। বিশাল এক হাদিস আছে এই বিষয়ে। তুলে দেওয়ার পরে জাহান্নাম থেকে মাত্র কিনারে তুলে দেওয়ার কারণে সে এত আনন্দিত হবে, মনে করবে সে বুঝি আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। কিন্তু এটা জান্নাত না, শুধু জাহান্নামের আগুন থেকে কি কিনারায় তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলবেন যে এখন কেমন লাগতেছে? সে খুশি হবে খুব। আল্লাহ তাআলা বলবেন আমি তো তোমাকে জান্নাত দেই না, মাত্র কিনারে তুলে দিয়েছি। তখন সে অবাক হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে করুণা ভিক্ষা চাবে যে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন তোমাকে শুধু মাফ করব না, যেই দুনিয়ার লোভে আমাকে তুমি যথাযথ বিশ্বাস করো নাই, আমার কিতাব গিয়েছে মানো নাই, আমার নবীদেরকে অনুসরণ করো নাই, আলেমদের কথা এত পাত্তা দেওয়া নাই, যেই দুনিয়ার লোভে পড়ে যা ইচ্ছা তা করেছ, অন্যায় করেছ, দুর্নীতি করেছ, চাঁদাবাজি করেছ, নাফরমানি করেছ, আমি সেই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দিয়ে দেব। সে তখন বলবে আল্লাহ তুমি কি আমার সাথে মশকারি করো? আমি সামান্য 2-1 টাকার জন্য কত কিছু করেছি, 2 ঘন্টা জমির জন্য কত কিছু করে ফেলছি,
আর সেখানে তুমি আমাকে সেই 1 ঘন্টা 2 ঘন্টা না, একটা দেশ সমান না, একটা পৃথিবী সমান না, 10টা পৃথিবী সমান একটা জান্নাত দিবা। তখন আল্লাহ তাআলা আরো দয়া হবে যে বান্দা আমার সম্পর্কে ধারণাই নেই। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও তাকে দিয়ে দাও। তখন তাকে সেই জান্নাতটা দেয়া হবে যেটা এই পৃথিবীর 10 পৃথিবী সমান বড়। তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর দেয়া জান্নাত শুধু 10 পৃথিবী সমান বড় নয়, এত বড় যেটা এখানে আল্লাহ বলেছে পৃথিবীর জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় তার চেয়েও বড়। সম্মানিত হাজিরিন, সেই জান্নাতে কারা যাবেন যদি প্রশ্ন করা হয়, জবাব এখানে 2 শব্দের মধ্যে আল্লাহ তাআলা বলে রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। সেই জান্নাত প্রস্তুত করা আছে মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ বলতে পারলাম না? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকির বাংলা হচ্ছে আল্লাহ ভীরুদের জন্য, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যারা কোনোদিন পথ ভুলে যায় না, যত কষ্টই হোক না কেন সে কাকে ভয় করে চলে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা বিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সুবহানাল্লাহ বলুন না? এমনটা যারা হতে পারেন তারাই হলেন মুত্তাকি। আর আল্লাহ তাআলার ওয়াদা হলো তিনি তাদের জন্য এই বড় জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। সেই জান্নাত রেডি, আমরা হয়তো এখনো রেডি হতে পারি না, কিন্তু জান্নাত কি রেডি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দানকালীন সময়ে মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মহিলারা শোনো, তোমরা তোমাদের নেককার স্বামীদেরকে কখনো অভিসম্পাত করবা না। কারণ হলো তোমাদের নেককার স্বামীদেরকে যদি কখনো তোমরা অভিসম্পাত করো, তাদের জন্য জান্নাতে যে হুরেরা অপেক্ষমান রয়েছে তারা তখন তোমাদেরকে অভিসম্পাত করতে থাকে। সাবধান, এর জন্য নেককার স্বামীদেরকে কি দিবা না? গালি দিবা না। স্বামীদেরকে গালি দেয় এরকম ঘটনা আছে না নাই? অবশ্য তালতলা এলাকা নাই। এক্ষেত্রে একটা ফর্মুলা বলে যায়, স্ত্রীদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাদেরকে রানীর মর্যাদা দিবেন। রানীদের একটা মর্যাদা আছে না নাই? রাজার রানী আলাদা কি মর্যাদা আছে। আপনি যদি তারে মর্যাদা দেন তখন আপনার মর্যাদা বাড়বে না কমবে? সম্মান দিলে সম্মান পাওয়া যায়, বাস্তব না অবাস্তব? আপনি সম্মান দিয়ে দেখবেন সম্মান পাওয়া যাবে। বাড়িয়ে দিবেন কে? আর যদি মনে করেন সে হলো আমার বাড়ির চাকরানি, কামে কামে ব্যস্ত, এর বড় তারে পান কেন বানিয়ে দিতে পারলো না জাস্ট টাইমে, দিলেন বকা,
ফ্রি আপনিও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কি খাবেন, পান না বকা? আপনি যদি তাকে চাকরানি ভাবেন তাহলে চাকরানির জামাই কি হয়? চাকর। আর যদি রানীর মর্যাদা দিতে পারেন তাহলে রানীর স্বামী কি হবে? রাজা। অনুরূপভাবে আমাদের মা বোন যারা আছেন আপনাদেরকে বলছি, স্বামীকে আপনি চাকর ভাববেন না, ব্যস্ত রাখবেন না আপনার ফরমায়েশির কাছে। সম্মান দিন তাকে। তিনি যদি সম্মানিত হন আপনিও কি সম্মানিত। নবীর জীবনে এরকম ঘটনা আছে না নাই? নবীজিকে আম্মাজান খাদিজা কি সম্মান দিয়েছে, অথচ নবীজির চেয়েও তিনি কি ছিলেন? বয়সে বেশি ছিলেন, ধনাঢ্য ছিলেন, রূপবতী ছিলেন এবং যথেষ্ট মেধাবী ছিলেন, বিজনেসম্যান উইমেন ছিলেন। মাঝে মাঝে এমন হতো নবীজি দাওয়াতি কাজে গিয়েছেন, আম্মাজান খাদিজা না খেয়ে দরজার সাথে এভাবে ট্যাক লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন যে স্বামী কখন গভীর রাতে আসে এবং কোনো বিপদে যদি থাকে যেন বলার সাথে সাথে দরজা খুলে দেয়া যায়। সুবহানাল্লাহ বলবো না? এখন কেউ বলতে পারেন অনেক বুদ্ধিজীবী আছে তো, যে তিনি তো বয়সী ছিলেন এজন্য নবীজিকে এত সম্মান দিতেন, অল্প বয়সে বিয়ে করতে তাহলে দেখতো আর কি। কিন্তু তাহলেও একটা উদাহরণ দেই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির অনেক বয়সী স্ত্রী নাকি খুব কম বয়সী কুমারী স্ত্রী একজনই ছিলেন, তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সাথে সম্পর্ক কেমন ছিল? দুইটা গল্প বলবো। একটা হলো একবার নবীজি মদিনাতে আম্মাজান আয়েশাকে নিয়ে রাতের বেলা হাঁটতেছিলেন, হঠাৎ করে যখন একেবারে নীরব হয়ে গেল বললেন আয়েশা চলো আমরা একটা দৌড়ের পাল্লা দেই। সত্যি সত্যি দৌড়ের পাল্লা দিলেন। নবীজি একটু সুযোগ দিলেন, আম্মাজান আয়েশা জিতে গেলেন, খুশি হয়ে গেলেন। নবীজিরে কি করে দিলেন? হ্যাঁ, ঠকিয়ে দিলেন। জিতে গেলেন কে? আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বছর পরে আবার এক চাঁদনি রাতে নবীজি দেখলেন আজকে নীরব আছে, বললেন আয়েশা আজকে একটু দৌড়ের পাল্লা দেয়। বলুন চলে, ওই যে আগের একটা কি আছে, সাহস তো আছে। আজকে নবীজি একটু আগে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে আজকে ঠকিয়ে দিলাম, তবে খেলা কি হইল? ড্র। কিন্তু মহিলারা সাধারণত কখনো ঠকতে চায় না। নবীজিকে বললেন স্বাস্থ্যটা একটু ভারী হয়ে গেছে তো, যার কারণে আজকে পারলাম না। সুবহানাল্লাহ বলবো না? আরেকটি গল্প হলো একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কূপ থেকে পানি নিয়ে নবীজিকে গোসল করাচ্ছেন। নবীজি পীড়ার উপরে বসলেন, হঠাৎ করে দেখেন পানির সাথে রক্ত যায়। নবীজি বললেন কি হয়েছে? দেখতে পেলেন আম্মাজান আয়েশার পায়ের উপরে ফিরার পায়া পড়েছে। এর উপরে নবীজি বসার কারণে আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি তাৎক্ষণিক আফসোস করতে লাগলেন আমাকে প্রথমেই বলো নাই কেন? আম্মাজান আয়েশা হেসে বললেন এর চেয়েও যদি আরো রক্তাক্ত হই আপনি আরাম করে বসেছেন, আমি বলতে পারতাম না। সুবহানাল্লাহ। আর আপনার আমার সাথে যদি হইতো কেমন হইতো অবস্থাটা? হ্যাঁ, ওই যে একজন বলছে ফিরা ওইটা লই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা সেভাবে সম্পর্ক তৈরি করতে পারি না। এজন্য নবীজির জীবনে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলাই বলেছে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য অবশ্যই অবশ্যই রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ, বিশেষ করে লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর কাছে আশা করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন যারা, তাদের জন্য আদর্শ হলেন নবীজি। এজন্য রাসূলকে আমরা নেতা মেনে নেই। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন নাকি দেন নাই? মজার বিষয় হলো রাসূল কোন স্ত্রীর গায়ে কখনো টর্চার করেছেন, হাত তুলেছেন একটা হাদিসও পাই না। আপনারা পাইছেন কিনা? এবারে আমি যদি প্রশ্ন করে এমন কে আছেন যে স্ত্রীর গায়ে কখনো হাত তোলেন নাই? আশা করছি সবাই তো একমত যে
একজন পাওয়া গেছে, আমাকে পলাশেরে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। তবে এই বিষয়ে আমরা সাবধান হব, আর যদি ভুল হয়ে থাকে আল্লাহর কাছে মাপ চাই, তার কাছেও মাপ চেয়ে নিব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তো সম্মানিত বন্ধুগণ, নবীজি বলেছেন, ও জান্নাতি, ও দুনিয়ার মেয়েরা, মহিলারা, তোমরা তোমাদের নেককার স্বামীদেরকে গালি দিবা না। তোমরা যদি গালি দাও তাহলে তোমাদেরকে অভিসম্পাত করেন কে? জান্নাতের হুরেরা। এবং তারা এই মুহূর্তে, এই যে 2000 আজকে কত সাল চলে? 26 সালের 2 তারিখ রাত কয়টা বাজে? প্রায় 10টা বাজে। এই সময় জান্নাতের হুর গেলমান যারা, তারা আমাদের জন্য বসা আছেন। এত আসতে জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা হয়তো কেয়ার করি না, খেয়াল নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক না থাকার কারণে এটা মনেও হয় না, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে স্পষ্ট যে তারা এখনো অপেক্ষমান রয়েছে। আর তার কোরআন থেকে দলিল হচ্ছে এই আয়াত, সূরা আল ইমরান 133 নম্বর আয়াত, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত। বলতে পারেন তাহলে এখন আমরা পাই না কেন, যেতে পারি না কেন? জবাব হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মধ্য দিয়ে আমাদেরকে এখানে পরীক্ষার জন্য রেখেছেন। হায়াত শেষ হওয়ার পরে জান্নাতি কাজ করে যেতে পারলে সেগুলো সব রিটার্ন দিবে। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে কথাটাকে এভাবে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি এমন সত্তা যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জীবন দিয়েছেন যেন ভালো কাজ করে যেতে পারি, আল্লাহর দেয়া বিধানগুলো মেনে চলতে পারি, তার পক্ষ থেকে যে কোরআন আমাদের কাছে এসেছে মেনে চলতে পারি, এই জন্য জীবনটা দিয়েছেন। এরপরে জীবনের পরে আছে কি? কি আছে? মরণ। সামনে একটা মৃত্যু সবার আছে না? না। এই মৃত্যুর মধ্য দিয়ে জীবনের সব কিছু আল্লাহ তাআলার কাছে চলে যায়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা জীবন পেয়ে কি করেছি সবগুলো জানাবেন। পরীক্ষা সেখানে আছে না নাই? হিসাব নিকাশ আছে না নাই? যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, কোরআনের ভাষায় فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ موازينه فأمه هاوية। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেদিন যাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই বিশাল জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কারো পাপের পাল্লা ভারী হয়ে যায়, এত সুযোগ দেওয়ার পরও যারা জাহান্নামী হয়ে যাবে, ফাহুয়া ফি জাহান্নাম, তারা হয়ে যাবে জাহান্নামী। কোরআনের ভাষায় ফা উম্মুহু হাবিয়া, তার শেষ ঠিকানা হয়ে যাবে হাবিয়া। কেউ যেন হাবিয়া সম্পর্কে গাফেল না থাকতে পারে। আল্লাহ আবার প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমার কি জানা আছে সেই হাবিয়াটা কি? হাবিয়া হলো নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, আর আগুনের নাম সবটাই কি? আগুন। আগুন বুঝার জন্য ব্রিকফিল্ডের সামনে যাবেন মাঝে মাঝে। ব্রিকফিল্ডের আগুনে কাউকে যদি 5 মিনিটের জন্য সাইডে দেওয়া হয় ইটের সাথে, আসেনি কি হয়ে যাবে? হ্যাঁ, কয়লা হয়ে যাবে। কয়লাও হবে না, মিশে যাবে। জাহান্নামের আগুনের পর কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার যে আগুন, এই আগুনের 70 গুণ পাওয়ারফুল হলো জাহান্নামের আগুন। পৃথিবী যখন সৃষ্টি করা হলো, হাদিসে এসেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এখানে তো আমার বান্দারা বসবাস করা লাগবে, বসবাসের জন্য আগুনের দরকার আছে না নাই? কারণ আজকে সারাদিন আমাদের জন্য আগুনের দরকার ছিল নাকি ছিল না? আগুন যদি না থাকতো একজনও খাইতে পারতাম না। কি বলেন? তার মানে হচ্ছে আগুনের কি প্রয়োজন। এই আগুন ছাড়া কোনো বিল্ডিং হতো না। ইটগুলো কিসের থেকে আসে? আগুন দিয়ে পরেই তো ইট হয়।
তার মানে হচ্ছে আগুনের কত গুরুত্ব। আল্লাহ তাআলা বললেন এই আগুন জাহান্নামে রয়েছে, সেখান থেকে একটা কয়লা নিয়ে আস। ফেরেশতারা আনলেন, পৃথিবীতে রাখলেন, আগুন সব জ্বালায় টালে জাহান্নামের আগুন জাহান্নামে চলে যায়। ফেরেশতা বলেন আল্লাহ রাখা তো গেল না কেন? যে এত পাওয়ার, সব জ্বালিয়ে কি চলে গেছে। আল্লাহ বললেন সমুদ্রে এটাকে ধৌ, একবার না দুইবার না 70 বার, অর্থাৎ সহনশীল করে নাও। ধুয়ে দেয়া হলো, ওইটাই হচ্ছে এই আগুন। এবার 70 গুণ যেটা, ওইটার মধ্যেই দেয়া হবে তাদেরকে যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে। এজন্য এত হালকা ভাবার সুযোগ নেই, যা ইচ্ছা তা করে যাই। ফজরের সময় তো শীত করে যেন নামাজ না পড়লাম, অসুবিধা নাই, কেউ তো ধরে না। সামনে ভয়াবহ সাজা আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জন্য। এরপরও যদি কারো বুঝে না আসে, ছোট্ট একটু উদাহরণ দেব। যেমন পরীক্ষার হলে কোনো একজন তার পিছনে তার বাবা মা অঢেল সম্পদ নষ্ট করেছেন, টাকা খরচ করে এসএসসি পরীক্ষা দেওয়াচ্ছেন, দাখিল পরীক্ষা দেওয়াচ্ছেন। পরীক্ষার হলে যেমন অঙ্ক পরীক্ষার দিনে 3 ঘন্টা সময় চান্স পেয়ে সেখানে পরীক্ষায় অঙ্ক না করে যদি বসে বসে মোবাইল দেখে, মানুষ কি ভাববে? তারে খুব জ্ঞানী কি ভাববে? হ্যাঁ, বেকুব ভাববে। সেখানে যদি গেম খেলে, লোকেরা তাকে কি ছেড়ে দিবে? বাপ মা ছেড়ে দিবে? এই পৃথিবীটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষার হল। আপনার রান্নাঘর থেকে শুরু করে একেবারে জাতি সঙ্গ পর্যন্ত সবটাই কি পরীক্ষার হল। যেখানে যে পরীক্ষায় আমরা কি করছি আল্লাহ তাআলা সব রেকর্ড করে রাখতেছে। তো সম্মানিত হাজিরিন, জান্নাত প্রস্তুত করা আছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি কারা? এবারে 5টা পরিচয় আল্লাহ তাআলা মুত্তাকির দিয়েছেন। খুব কান কারা করে শুনুন। এবারে এতক্ষণ আলোচনা যা করেছি সবটার যেন সামারি, এজন্য মন প্রাণ দিয়ে খেয়াল করে শুনুন। 1 নম্বরে, ওই বিশাল জান্নাতটা আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল অসচ্ছল সব সময় আল্লাহর পথে খরচ করে যায়। সুবহানাল্লাহ বলুন। তাদেরকে যে টাকা পয়সা দিয়ে সব সময় খরচ করবেন কার পথে? সচ্ছল থাকলেও খরচ, অসচ্ছল থাকলেও খরচ করবেন একমাত্র একজনের জন্য। তিনি কে? সুবহানাল্লাহ। এরকম যারা, তাদের জন্য জান্নাত রেডি। বলতে পারেন সচ্ছল হলে তো দেয়া যায়, অসচ্ছল হলে দিবে কিভাবে? একটা মাত্র উদাহরণ দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ইসলাম গ্রহণ করেছেন, ওই সময়ের 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিলেন। কত হাজার? কিন্তু সব কিছু ইসলামের জন্য খরচ করে করে এমন হলো, তাবুক যুদ্ধের সময় প্রচন্ড যুদ্ধ হবে, ব্যাপক খরচ লাগবে। নবীজি মসজিদে নববীতে ঘোষণা দিলেন, তোমরা সবাই যার যার সুবিধা মতো সামর্থ্য অনুযায়ী যুদ্ধের খরচ দাও। হযরতে ওমর নবীজির এই এলান শুনে যত সম্পদ আছে অর্ধেক দিয়ে দিলেন। হযরতে ওসমান 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। সবাই সবার মতো দিতে থাকলেন। লোকেরা খেয়াল করলো আজকে আবু বকর সামনে নাই। তিনি এলান পেয়ে বাসায় চলে গেলেন। সেদিন আর দেওয়ার মতো তেমন টাকা নাই, পয়সা নাই। বাসায় ঢুকে তার খাবারের যে প্লেট রয়েছে, পানি খাওয়ার যে বাটি রয়েছে, রান্না করার যে আসবাবপত্র রয়েছে, হাঁড়ি পাতিল যা আছে সবগুলো রুমালের মধ্যে নিলেন। মসজিদে নববীতে এসে চুপি ইশারে নবীজির হাতে তুলে দিলেন। নবীজি সেগুলো খুললেন, দেখতে পেলেন নিত্য প্রয়োজনীয় বাসার জিনিসগুলো আজকে নিয়ে এসেছেন। নবীজির মনে পড়ে গেল এগুলো তো তার নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং নবীজি এটাও জানেন ইসলামের জন্য আবু বকর দিতে দিতে আজকে এই অবস্থায় চলে এসেছে। নবীজি আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় যা সব নিয়ে এসেছো, বাসার জন্য কি রেখে এসেছো? তিনি বললেন,
আল্লাহ এবং তার রাসূলকেই শুধু রেখে এসেছি। লোকেরা মনে করছে আজকের দান এটা মনে হয় কোনো পর্যায়ে পড়বে না, কিন্তু জিবরিল এসে জানিয়ে দিলেন অসচ্ছল আবু বকর আজকে যা দান করেছেন সবার মাঝে শ্রেষ্ঠ দান হিসেবে আল্লাহ কবুল করেছে। এটা মুত্তাকির পরিচয়। এই জন্য আবু বকররা জান্নাতে আগে না পিছে? আসতে পারেন আগে না পিছে? ছোট জান্নাত না বড় জান্নাতে? সুবহানাল্লাহ। শুধু আবু বকর নয়, আল্লাহ তাআলা চান তার গোলামরা সবাই যেন, তার বাদীরা সবাই যেন সেই জান্নাতের মেহমান হতে পারে। এজন্য সচ্ছল অসচ্ছল সবসময় কার পথে খরচ? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর পথে দিদিকে কখনো গুনবেন না কি দিলাম, এরপরে টাকার বান্ডিল একবারে দেখে দেখে সবচেয়ে ছোট্ট যেটা 5 টাকার নোট 10 টাকার এগুলো করবেন না। সবচেয়ে সুন্দরটা কার পথে দেয়া দরকার? কারণ তিনি আপনার আমার জন্য রাখছেন কি সুন্দর না অসুন্দরটা? সুবহানাল্লাহ। এই বিষয়ে কথা বলতে গেলে অনেক বলা দরকার, দীর্ঘ আলোচনা করব না। প্রথম পয়েন্ট এখানে রেখে দ্বিতীয় পয়েন্টে চলে যায়। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন সবচেয়ে বড় জান্নাতে যাবেন তারা ওয়াল কাযিমিনাল গায়জ, যারা ক্রোধকে রাগকে নিয়ন্ত্রণ করেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। রাগ সবার জীবনে আছে না নাই? মাশাআল্লাহ, রাগে হাঁটু কাঁপে এরকম লোক আছে না নাই? রাগ উঠলে কি হাত ঠিক থাকে না, শরীর ঠিক থাকে না। কিন্তু মুত্তাকির পরিচয় এটা নয়। মুত্তাকির পরিচয় হচ্ছে রাগ তিনি কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, আছে না নাই? আসলে যে রাগে সে হারে না জিতে। চাকরি করে রাগের মাথা বলে চাকরি করুম না, ব্যবসা করে ব্যবসা করুম না, বউর লোকের রাগ হয়েছে যে সংসার করুম না, এরকম ঘটনা আছে না নাই? বলার সাথে সাথে কি বিপদ নাকি সেখানেই আপদ? আমাদের কাছে মাঝে মাঝে ফতোয়া জানতে চায় যে রাগের মাথায় 1 2 3 বলে ফেলছি, এরকম ঘটনা আছে না নাই? রাগের মাথায় বলুক আর ঠান্ডা মাথায় বলুক, বউ কি শেষ। এটা করা যাবে না। তবে রাগ যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে এই জাতীয় ঘটনা তাদের হয় না। মুত্তাকির পরিচয় কত চমৎকার, ওয়াল কাযিমিনাল গায়জ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। কয়েকটা হাদিস বলবো, খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসসুরআহ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি প্রকৃত বীর নয় যুদ্ধের ময়দানে যে প্রতিপক্ষকে পরাস্ত করে হারিয়ে দেয়। প্রকৃত বীর হলেন তিনি রাগের সময়ে যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সুবহানাল্লাহ বলুন। রাগ কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা হাদিস, বিশাল সুসংবাদ। সবচেয়ে বড় জান্নাতের বিষয় জেনেছি, এবারে সবচেয়ে সুন্দরী হুরকে পাবে তার পরিচয় জানুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদালতে আখিরাতে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলা একটা এলান দিবেন, বলবেন আমার জন্য দুনিয়াতে কারা রাগ নিয়ন্ত্রণ করেছো সামনে আসো। যারা আল্লাহর জন্য রাগ নিয়ন্ত্রণ করেছেন তারা সামনে আসবেন। এবার আল্লাহ তাআলা হুররা যে গ্যালারিতে আছে গ্যালারি ওপেন করে দিবেন, বলবেন আমার জন্য যেহেতু রাগ নিয়ন্ত্রণ করেছো, যেই হুরকে পছন্দ করো তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এই হাদিস দিয়ে মুহাদ্দিসগণ বলেছেন সবচেয়ে সুন্দরী হুরের সাথে সেই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যে আল্লাহর জন্য রাগ কি করতো? নিয়ন্ত্রণ। এজন্যই বলা হয় রেগে গেলেন তো হেরে গেলেন, আর রয়ে গেলেন তো সয়ে গেলেন তো রয়ে গেলেন। যে সয়ে যেতে পারে সেই রয়ে যায়, সেই জিতে যায়। রাগ হচ্ছে একটা টর্নেডোর মতো। কিসের মতো? ঝড়ের মতো। ঝড় যখন শুরু হয় বোঝা যায় না যে কোন গাছের মাথা ভেঙে গেছে, কোন বাড়ির ছাদ উড়ে গেছে, কিচ্ছু বোঝা যায় না, শুধু শো শো শব্দ, ঠিক না? কিন্তু যখন থামে দেখা যায় অমুক গাছের কি নাই, ডাল নাই, অমুক ঘরের চাল নাই, গাছের ফল নাই, আছে না? না এরকম রাগ হচ্ছে এমন। রাগের মাথায় যদি আপনি কোনো কথা বলেন, সিদ্ধান্ত নেন, তাহলে এখানে কি হয়ে যেতে পারে? ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য রাগের সময় কোনো কথাই বলবেন না। নবীজি বলছেন যদি দাঁড়ানো অবস্থায় রাগ আসে বসে যাবে, বসা অবস্থায়ও রাগ থামে না বুড়ার, তাহলে শুয়ে যাবে। যদি শোয়াতেও না থামে তাহলে যে অজু করবে, নয় সরে যাবে। আস্তে রাগ কি হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। তো এটা কেউ পারুক আর না পারুক, মুত্তাকির 2 নম্বর পরিচয়, তারা রাগ কি করবেন?
নিয়ন্ত্রণ করবেন। 3 নম্বরে তাদের পরিচয় হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে মাফ করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মানুষের কি করে দেন? মাফ করে। ক্ষোভ রাখবে না মনের মধ্যে যে ঠিক আছে আমারও সুযোগ আসবে দেখা মনে। এটা মুত্তাকির পরিচয় না। মুত্তাকির পরিচয় হচ্ছে সুযোগ আসলে কি করে দিবে, পারবেন নি মাফ করতে। বিশেষ করে আজকে সমাজে যত মারামারি, চাচায় ভাতিজায়, ভাইয়ে ভাইয়ে, প্রতিবেশীতে প্রতিবেশীতে, বেশিরভাগ হচ্ছে মাফ করতে চায় না। মাফ করে দিলে আর কি নেই, অবশ্য মাফ করে কখন? মরার পরে। আবার এমনও শক্ত কেউ আছে যে মরল আরে কি করবো না, মারবো না, খাট ধরে রাখবো, জানা যায় না। এটা কোনো মুত্তাকির পরিচয় হতে পারে না। মাফ কিভাবে করতে হয় নবীজির জীবনে আছে না নাই? অনেক উদাহরণ। আমি নবীজির জীবন থেকে একটু উদাহরণ দেই। যেদিন মক্কা বিজয় হয়ে গেল, যারা নবীজিকে মক্কা থেকে বের করে দিল আজকে সবাই ধরা। নবীজির চোখের ইশারা করলে তারা বেঁচে যাবে নাকি ধ্বংস হয়ে যাবে? নবীজি কি করলেন? মাফ করে দিছে। সুবহানাল্লাহ বলবো না? কি বললেন? যাও, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, মাফ করে দিলাম। নবীজি মাফ করে দেওয়ার পরে তারা কেঁদেছে সেদিন যে আমরা তোমাকে আগে চিনতে পারি। নবীজির সেক্ষেত্রে কেমন চরিত্র ছিল একটা গল্প পাওয়া যায়। বিজয় হয়ে গেল, ভাষণ হয়ে গেল, কিছু কিছু দুষ্ট নবীজির তখনও চরিত্র মাধুর্য সম্পর্কে ধারণা পায় না, তো এলাকা ছেড়ে দিতেছে, থাকবো না আর এলাকায়। এক বুড়ি মহিলাও এলাকা ছাড়তেছে, একবার গাঠুরি নিয়ে চলে যাচ্ছে। নবীজি দেখলেন যে কিরে বুড়া পারে না গাঠুরি। বললেন কি হয়েছে, তুমি কই যাও? হয় তুমি জানো না কিছু, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কা বিজয় লাভ করছে, আমরা তো আর মক্কায় থাকতে পারার জন্য চলে যাইতেছি, পালাইতেছি। বললেন কোথায় যাও? বলে যে কাছি পাহাড় আছে, আপনারা মক্কায় গেলে দেখবেন বা গিয়েছেন যারা দেখেছেন, মক্কায় পাহাড় আর পাহাড়, তো পাহাড়ে উঠতেছে পলায়। নবীজি বললেন তো তুমি তো এটা পারতেছো না, আমি কি হেল্প করব? ছায়া দেখে যে খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী এক মহামানব